ডিসেম্বর মাস মানে কেকের উৎসব। আর বড়দিন তো চলেই এলো, আপনাদের জন্য কেক আনবো না তা কি হয়? তাই আজকে আপনাদের সাথে কেকের রেসিপি শেয়ার করব। সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, আমি তিথি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বড়দিনের চকলেট কেক তৈরি করার জন্য লাগছে মেজারিং কাপের 1 কাপ ময়দা, সেই একই মেজারিং কাপের 1 কাপ চিনির গুঁড়ো, গুঁড়ো দুধ, 1/2 কাপ সাদা তেল, 2টো ডিম, গরুর দুধ, কফি 1 চামচ, বেকিং পাউডার 1 চামচ, কোকোয়া পাউডার 3 চামচ আর কাজু বাদাম কিশমিশ। এই কটি উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব চকলেট কেক। কেক তৈরি করার জন্য এবার আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 কাপ চিনির গুঁড়ো, 1/2 কাপ গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ কফি, 3 চামচ কোকোয়া পাউডার, সাদা তেল 1/2 কাপ, 2টো ডিম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যেটুকু প্রয়োজন গরুর দুধ দেব। এখানে 1 ফোঁটাও জল ইউজ করব না। সমস্তটা দুধ দিয়ে করলে এটার স্বাদ আরও বেড়ে যায়। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন আছে। এবার এতে একটুখানি গরুর দুধ দেব, দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দুধ দেওয়ার পরেও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা একদম ঠিক আছে। কেক বানানোর জন্য এবার কাচের বাটি নিয়ে নিয়েছি। এবার এতে একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর উপরে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দেবো, তাহলে কেকটা খুব সহজেই উঠে আসবে। এবার এতে আমি ব্যাটারটা ঢেলে দেব। এবার এর উপর দিয়ে কাজু বাদাম কিশমিশ ছড়িয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমি কেক করার জন্য এই লো র্যাকটা ইউজ করব। এটা মাইক্রোওয়েভের ভেতরে বসিয়ে তার উপরে কেকের বাটিটা বসাবো। এবার আমি সরাসরি মাইক্রোওয়েভের কাছে চলে এলাম। প্রথমেই আমি ফাস্ট প্রিহিট করে নেব। মেশিনটা ফাস্ট প্রিহিট করে নিলে কেকটা খুব ভালো হয়, তাই আমি মেশিনটা ফাস্ট প্রিহিট করে নেব। মাইক্রোওয়েভটা প্রিহিট হয়ে গেছে। এবার এতে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব। এবার কনভেকশন মোডে যাব, গিয়ে 30 মিনিট সেট করব। 30 মিনিট সেট করে মেশিনটা চালু করে দেব। তিরিশ মিনিট পর ফিরে এলাম। এবার মাইক্রোওয়েভটা খুলে
চেক করে দেখব কেকটা ঠিকঠাক বেক হয়েছে নাকি। একটা টুথপিক এতে দিয়ে দেখব ঠিকঠাক বেক হয়েছে নাকি। দেখুন টুথপিকে একটুও কেক লেগে নেই, অতএব কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার কিছুক্ষণ কেকটা এই ভেতরেই রেখে দেবো, যদি কোনো জায়গা কাঁচা থাকে সেটা এই গরমে থেকে সেটুকু ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। কেকটা মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়েছি, এবার কেকটা একটা প্লেটে তুলে নেব। কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা কতটা ফুলে উঠেছে দেখুন, আর কেকটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটি লাইক ও কমেন্ট আমার জন্য শক্তি। আশা রাখি পাশে থাকবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।